আসসালামু আলাইকুম। সকল বিতর্কের কেন্দ্রে চুপ্পু। আজকে সংসদে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে এবং খুবই লজ্জাজনক একটা ঘটনা ঘটে গেছে, এই ধরনের ঘটনা আমাদের দেশের ইতিহাসে আর কখনো ঘটেনি। আমাদের দেশের ইতিহাসে এই প্রথম সংসদে এই ধরনের ঘটনা ঘটছে। একজন রাষ্ট্রপতি এইভাবে সংসদে অপমানিত হয়েছে, অপমানিত হয়ে তারপরেও রাষ্ট্রপতি পদে আছে। এটা এই প্রথম। এটা নজিরবিহীন এক ঘটনা, বিরল এক ঘটনা। দ্বিতীয় কোনো ঘটনা ঘটেনি আমাদের দেশের ইতিহাসে। আমি এটা জেনে বুঝে বলছি, আমাদের দেশের ইতিহাসে এই ধরনের ঘটনা ঘটেনি। এত নির্লজ্জ কোনো রাষ্ট্রপতি আমাদের দেশের ইতিহাসে আসেনি, এবং এত অযোগ্য একজন রাষ্ট্রপতি আমাদের দেশের ইতিহাসে আর কেউ হয়নি। এই শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে যখন শাহাবুদ্দিন চুপ্পুকে শেখ হাসিনা 23 সালে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেয়, তখন থেকে তাকে নিয়ে বিতর্ক উঠছে। এই শাহাবুদ্দিন চুপ্পু শেখ হাসিনার পায়ে ধুলি নেওয়ার জন্য বসে থাকতো। একমাত্র রাষ্ট্রপতি যে প্রধানমন্ত্রীর পায়ে ধুলি নেওয়ার জন্য অপেক্ষায় থাকতো এবং বলতো যে উনি কি আমার উপর মাইন্ড করছে, আমি এই জন্য খুব মনক্ষুণ্ণ যে উনি আমার সালাম নেয় না। এই ধরনের একজন রাষ্ট্রপতি শেখ হাসিনার পায়ে ধুলি নেওয়ার জন্য যে অপেক্ষা করত, এত অযোগ্য আর কেউ আসেনি। এই আওয়ামী লীগের সময় আরো দুজন রাষ্ট্রপতি ছিল, জিল্লুর রহমান ছিল, উনি কখনো এই ধরনের কথাবার্তা বলেননি। এবং এই যে আব্দুল হামিদ, উনি রাষ্ট্রপতি ছিলেন, কখনো এইভাবে কথা বলেননি, কারণ তাদের একটা যোগ্যতা ছিল। এই রাষ্ট্রপতি শেষ যে আব্দুল হামিদ ছিল, উনি স্পিকার ছিলেন এবং উনি 6 বারের সংসদ সদস্য ছিলেন। জিল্লুর রহমান আওয়ামী লীগের সিনিয়র একজন নেতা ছিলেন। 1996 সালে উনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী ছিলেন এবং দীর্ঘ সময় আওয়ামী লীগের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন এই জিল্লুর রহমান। যোগ্য ছিলেন, আওয়ামী লীগের দলীয় হলে, কিন্তু এই শাহাবুদ্দিন চুপ্পুর মতো এত অযোগ্য ছিলেন না এবং এত নির্লজ্জ ছিলেন না। আজকে যেভাবে শাহাবুদ্দিন চুপ্পুকে এনসিপি এবং জামায়াতের এমপিরা অপমানিত করছে, অপদস্থ করেছে, এইভাবে আর কেউ অপমানিত হননি সংসদে গিয়ে। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। বাইরে ভাই, এমন রাষ্ট্রপতি, এর মান মর্যাদা কিচ্ছু নেই। আমাকে যদি আজকে এইভাবে অপমান করতো, আমি অনেক আগে পদত্যাগ করতাম, অথবা সাথে সাথে গিয়ে আমি পদত্যাগ করতাম, কিন্তু সে পদত্যাগ করেনি। আমি ভেবেছিলাম যে এই ঘটনার পরও এসে ঘোষণা দিবে যে রাষ্ট্রপতি হিসেবে আর থাকতে চান, পদত্যাগ করবে, কিন্তু এখন পর্যন্ত পদত্যাগের কোনো ঘোষণা আসেনি। 24 আগস্টের পরে আমি পদত্যাগ করতাম, কারণ যেইভাবে তাকে ক্ষমতার থেকে সরানোর জন্য এনসিপি, এবি পার্টি, জামায়াত ইসলামী সহ সবাই, নাগরিক পার্টি সহ সবাই এই আন্দোলন করছে এবং যেভাবে অপমান করছে 24 আগস্টের পর, ওইভাবে যদি আমাকে অপমান করা হতো, আমি অনেক আগে এই পদ থেকে সরে যেতাম, পদত্যাগ করতাম। কারণ আমার কাছে এই পদের থেকে, রাষ্ট্রপতি পদের থেকে আমার সম্মান অনেক বড়, একটা মানুষের সম্মান অনেক বেশি। আমি মনে করি এই দেশের অনেক রিক্সা ড্রাইভার অথবা শ্রমজীবী মানুষকে যদি এভাবে অপমান করতে, সে এই পথ ছেড়ে দিত অনেক আগে। কারণ তাদের একটা সম্মান আছে। রিক্সা ড্রাইভার বলে আপনি তাকে হাওয়া করতে পারেন না, উনি খুব মর্যাদা পান, ওনার সম্মান আছে। হয়তো উনি রিক্সা চালিয়ে খান, শ্রমজীবী মানুষ, কিন্তু ওনার মর্যাদা আছে। আপনি বলে দেখেন, এইভাবে অনেকের সাথে কথা বলে দেখেন যে খুব আত্মসম্মান বোধ আছে তাদের, বোধ নষ্ট হয়নি, আত্মসম্মান। কিন্তু এর মানে বোধ বুদ্ধি কিছুই নেই, এখনো বসে আছে। আজকে যে ঘটনা সংসদে ঘটছে, এই ঘটনা আমাদের দেশের এই প্রথম একেবারে, এবং নজিরবিহীন, একেবারে বিরল ঘটনা। এই ঘটনার পরেও বিএনপিও তাকে রাষ্ট্রপতি হিসেবে রেখেছে। বিএনপি তো বিএনপি স্বার্থে রেখেছে। আজকে রাষ্ট্রপতি যেসব ভাষণ দিয়েছে, সেসব ভাষণে তো পুরো শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে বলছে। শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলছে এবং আওয়ামী লীগকে বলছে যে গত 17 বছর আওয়ামী লীগ এই দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করছে, এই দেশের সম্পদ ব্যাপকভাবে লুটতরাজ করছে, এবং শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলছে। বিএনপি এগুলি করার জন্য ওকে রাখছে। বিএনপি স্বার্থ হাসিলের জন্য তাকে বোঝা উচিত ছিল যে এই পদে থাকলে তাকে বিএনপি টিস্যুর মতো ব্যবহার করবে, তার থেকে ভালো পদত্যাগ করা। এবং সবাই যেহেতু চাচ্ছে না তাকে রাষ্ট্রপতি হিসেবে, তার পদত্যাগ করা উচিত ছিল, অথবা এখনো সুযোগ আছে তার পদত্যাগ করার। যদি মান মর্যাদা থাকে তাহলে পদত্যাগ করবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।